নমস্কার, বিটেক অফিসিয়ালস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ফাইনালি বন্ধুরা, তোমাদের আবারও একটি খুশির খবর নিয়ে চলে এসেছি। তোমরা যারা আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই 2024 ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সি কত বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদন ফিস কত, আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ কবে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল, তবেই কিন্তু এই নোটিফিকেশনটি পুরো গুরুত্ব বুঝতে পারবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম প্রতিনিয়ত কিন্তু জব আপডেটস আমি এই চ্যানেলে দিতে থাকবো। সো চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে কিন্তু একটি শর্ট নোটিশ জারি করা হয়েছে। এখানে কী লেখা রয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ আরপিএফ 1/2024 and RPF 2/2024 recruitment of sub-inspector and constable in Railway Protection Force and Railway Protection Special Force. Applications are invited from eligible candidates for the following post in Railway Protection Force and Railway Protection Special Force. Applications complete in all respects must be submitted অনলাইন অনলি, অর্থাৎ তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই যেটা বেরোবে সেটা কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার নিচের দিকে চলে আসি। এখানে দেখো লেখা আছে পোস্টের নাম সাব ইন্সপেক্টর, অনলাইন ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন শুরুর তারিখ হচ্ছে 15/4/2024, অর্থাৎ 15 এপ্রিল 2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন আবেদন গ্রহণ চলবে 14/5/2024, অর্থাৎ 14 মে 2024 পর্যন্ত। ভ্যাকান্সিস রয়েছে সাব ইন্সপেক্টর, এখানে কিন্তু তোমাদের পে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখাতে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে। এখানে ইনিশিয়াল পে থাকছে 35,400। এজ লিমিট কিন্তু এখানে থাকছে 20 থেকে 28 বছর। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 20 থেকে 25 বছর, এবছর কিন্তু 3 বছর এক্সট্রা এজ দেওয়া হয়েছে। ভ্যাকান্সি থাকছে 452। তারপরেই দেখো লেখা আছে কনস্টেবলের জন্য কিন্তু পে লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেবে এবং 10th পাস থাকলেই কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে বেতন থাকবে 21,700। 18 থেকে 28 বছর পর্যন্ত বয়স হলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং ভ্যাকান্সি আছে 4,208। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে 4,660। এবার একটু নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের এজ কিন্তু 1/7/2024 অনুযায়ী এটাকে হিসাব করা হবে। এবার একটু নিচের দিকে আসলে দেখতে পারবে সিরিয়াল নাম্বার 9-এ রয়েছে মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেসটা কী। তো সিলেকশন প্রসেসের জন্য প্রথমেই তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের মাঠ হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ তোমাদের শারীরিক মাপজোক হওয়ার পরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। অর্থাৎ 3টে বিষয় অর্থাৎ সিবিটি, পিইটি এবং পিএমটির মাধ্যমে তোমরা কিন্তু শেষ পর্যন্ত নিয়োগটা পাবে। এর দিকে আসলে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং অন্যান্য কাস্ট যেমন SC ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল মাইনরিটিস, সেই সব কাস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, এই নোটিফিকেশানটি বেরিয়েছে মানে এই নয় যেটা ফেক, তা নয়, কিন্তু তোমরা সকলেই জানো যে ALP নোটিফিকেশান জারি হওয়ার আগে কিন্তু এরকম একটি শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল, তারপরেই কিন্তু ALPর অ্যাপ্লিকেশান শুরু হয়। তো নোটিফিকেশান দেখে তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো, আর যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।